উসমান হাদিকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে এই মুহূর্তে জুলাই ঐক্যের ব্যানারে একটি কফিন মিছিল বের করা হয়েছে। সে কফিন মিছিল জুমার নামাজ শেষে এখন কফিন মিছিলটি আন্দরকিল্লা মোড় হয়ে প্রেস ক্লাবের দিকে, কাজী দেউরির দিকে যাচ্ছে। আমরা সেই জুলাই ঐক্যের ব্যানারে হওয়া যে কফিন মিছিল, সেই কফিন মিছিল থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে যারা জুলাই আন্দোলনের একেবারে সম্মুখ সারিতে থেকে জুলাই আন্দোলনে যুক্ত ছিলেন সেই ছাত্র জনতা জুলাই ঐক্যের ব্যানারে মূলত আজকে তাদের এই যে কফিন মিছিল, আমরা এখানে যারা আছেন জুলাই ঐক্যের ব্যানারে যারা অংশ নিয়েছেন এই যে কফিন মিছিলে, তাদের মাঝে আমরা দেখছি আসলে ক্ষোভ, হতাশা এবং দুঃখ, তাদের যে ভাই হারানোর বেদনা সেটি আমরা দেখছি। আমরা তারা যেটি বলছেন যে আসলে যে হত্যাকারীরা দেশ ছেড়ে যদি পালিয়ে গিয়ে থাকে, সে হত্যাকারীদের যেন দেশে এনে দ্রুত যে বিচার, সে বিচার করা হয়, সে বিষয়টি তারা বলছেন। পাশাপাশি তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তারা দিল্লি আর ঢাকার যে স্লোগান সেটি দিচ্ছেন, তারা ভারতীয় আধিপত্যবাদকে নিপাত যাক সে স্লোগান দিচ্ছেন। আমরা যেমনটি দেখছেন মিছিলের সামনে রয়েছেন জুলাই নারী যোদ্ধারা, তারাও রয়েছেন। আমরা তাদের সাথেও কথা বলবো। আজকে তাদের মাঝে যে ক্ষোভ, হতাশা এবং শোক, সেটি মূলত তারা আসলে শোককে শক্তিতে পরিণত করতে চান। সেজন্য মূলত তারা জুমার নামাজের পরপরই কফিন মিছিল নিয়ে বের হয়েছেন। ইনকিলাব 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 ইনকিলাব, দিল্লি যাদের মামার বাড়ি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, গোলামি না আজাদে। আমরা এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনারা জানেন আমাদের গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক উসমান হাদি ভাইকে ভারতীয় এবং আগ্রাসনের মাধ্যমে এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মাধ্যমে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমরা যতদিন পর্যন্ত এই আওয়ামী লীগের গুন্ডাদের, এই যুবলীগের গুন্ডাদের গ্রেপ্তার করতে না পারছে, আমরা আমাদের প্রতিবাদ জারি রাখবো ইনশাআল্লাহ। আরো যারা আছেন এখানে, যারা তাদের সাথে আমরা আমাদের জুলাইয়ের অন্যতম কাণ্ডারি, আমাদের নেতা, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অন্যতম লিডার শহীদ উসমান হাদিকে আজকে আওয়ামী দোসরেরা এবং ভারতীয় মদত পুষ্টে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ভারত কর্তৃক এটার প্রতিবাদ করা হলে জুলাই যুদ্ধদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। সুতরাং আমরা বলতে চাই ভারতের এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। জুলাইয়ের পক্ষে সন্ত্রাস একটু জানতে চাই যে আসলে এই যে হত্যাকাণ্ড নিয়ে আসলে কি বলার আছে। আমরা বাংলাদেশের মধ্যে যেসব ভারতীয় দূতাবাসগুলো আছে এবং হাদির যে হত্যাকারী তাদেরকে ফিরে আনা পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের, জুলাই যোদ্ধাদের সহ প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যারা ভারতের এখানে আখ্যায়িত করেছে এবং তাদেরকে জানতে চাই শোক নিয়ে কি বলার আছে, আর যারা অপরাধী তাদের বিচারের বিষয়ে কি বলার আছে। আমাদের ভাই একটাই চাওয়া, ভারত যাদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিবে। ভারত যে আমাদের বুটচোর, কিলার, মাফিয়াদেরকে আশ্রয় দিয়ে আমাদের দেশটাকে অস্থিতিশীল করছে, সেটার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল এবং ভারত আমাদেরকে ফিরিয়ে দেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম যে যেমনটি বলছেন যে আসলে তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন সংগ্রাম তারা চালিয়ে যাবেন যতক্ষণ না ভারত এই যে যারা হত্যাকারী, অপরাধী তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন। তো এই মুহূর্তে যে কফিন মিছিলটি, সে কফিন মিছিলটি এই মুহূর্তে আছেন একেবারে চারাগি পাহাড় মোড় এলাকায়। এই মুহূর্তে কফিন মিছিলটি, দর্শক যারা যুক্ত হয়েছেন তাদেরকে যদি একটু জানিয়ে রাখি,
শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শহীদ ওসমান হাদির যে জুলাইয়ের যোদ্ধারা, যে ভাইয়েরা, তারা কিন্তু আজকে জুমার নামাজের পরপরই তারা রাজপথে নেমেছেন। নগরীর বিভিন্ন জায়গায় কর্মসূচি রয়েছে, তার মধ্যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে এই মুহূর্তে একটি কফিন মিছিল বের হয়েছে। সেই কফিন মিছিলটি আন্দরকিল্লা শাহী জামে মসজিদ হয়ে এই মুহূর্তে চেরাগি পাহাড় মোড় অতিক্রম করছে। এছাড়া রয়েছে বড়পোলে একটি ব্লকেট কর্মসূচি রয়েছে, আর রয়েছে 2 নম্বর গেটে একটি ব্লকেট কর্মসূচি। চকবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সেটি 2 নম্বর গেট দিয়ে সড়ক অবরোধ করার যে কর্মসূচি সেটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে জমিয়তুল ফালা যে মসজিদ, সেই মসজিদের থেকে তারা একটি বিক্ষোভ মিছিল করে সেটি দেয়ানহাটের দিকে আসার কথা রয়েছে। সব কিছু মিলে বলতে গেলে আজকে পুরো চট্টগ্রাম গতকালকে রাতে যে দুঃসংবাদ আসার পর থেকে চট্টগ্রাম অগ্নিগর্ভ হয়ে ওঠে। এরপরে কিন্তু আসলে নানানভাবে যে আসলে বাংলাদেশের যে ছাত্র জনতা, বিক্ষুব্ধ জনতা সবাই একসাথে রাজপথে নেমে আসেন। তারা গতকাল রাতেই নানান কর্মসূচি পালন করেছে, বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেছে। আজকে জুমার নামাজের পর তাদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন অংশের বিভিন্ন কর্মসূচি সেটি আসলে তারা ঘোষণা করেছে। আমরা দেখছি ছাত্র জনতার মধ্যে যে ক্ষোভ, যে দাবানল, সেটি আসলে আমরা দেখছি। তারা বলছেন তাদের ভাই হত্যার বিচার না নিয়ে তারা আসলে ঘরে ফিরছেন না, সেটি তারা বলছেন। আমরা দেখছি দীর্ঘ মিছিল, অর্থাৎ যে মিছিল অনেকটা বলতে গেলে 1 কিলোমিটারেরও বেশি এই যে মিছিল, সেই মিছিলটি আসলে শুরু হয়েছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে। সেটি এখন চেরাগি পাহাড় মোড় অতিক্রম করছে, যেটি প্রেস ক্লাব হয়ে কাজী দেউরি যাওয়ার কথা রয়েছে। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে আসলে চট্টগ্রামে আজকে বিভিন্ন জায়গায় কিন্তু এই যে কর্মসূচি, সেই কর্মসূচি রয়েছে। তার মধ্যে এখন আমরা যেটিতে আছি সেটি কফিন মিছিল, আর এছাড়া আরও বেশ কয়েক জায়গায় জুমার নামাজ শেষে মিছিল বের করা হয়েছে। সেই মিছিলগুলোতে নেতৃত্ব দিচ্ছেন মূলত জুলাই আন্দোলন সংগ্রামে অংশ নেওয়া যে যোদ্ধারা, তারাই মূলত এই যে এখানে নেতৃত্ব দিচ্ছেন। তাদের যে বক্তব্য, তাদের ভাইকে হত্যা করা হয়েছে, তাদের ভাইকে হত্যা করে সে হত্যাকারীদেরকে ভারত আশ্রয়পত্র দিচ্ছেন। সেজন্য তারা ভারতকে আহ্বান জানাচ্ছেন, অনুরোধ জানাচ্ছেন যেন এই যে হত্যাকারী, সেই হত্যাকারীকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয়। তাদের যে স্লোগান, অর্থাৎ তারা স্লোগান দিচ্ছেন আমরা সবাই হাদি হব, বুক চেতিয়ে লড়ে যাব, অর্থাৎ তাদের হাদির যে ভাইয়েরা, সে ভাইয়েরা কিন্তু রাজপথে আছেন। হাদির যে আদর্শ, ওসমান হাদির যে আদর্শ, সেই আদর্শ তারা ধারণ করেন, সে আদর্শকে তারা হারিয়ে যেতে দিবেন না, সেই আদর্শকে নিয়ে তারা সামনে এগিয়ে যাবেন এবং হাদির যে হত্যাকারীরা, সেই হত্যাকারীদের বিচার নিশ্চিত করবেন এমন প্রতিজ্ঞা কিন্তু আসলে এই যে মিছিলে অংশ নেওয়া বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু বলছেন। আজকের এই যে কফিন মিছিলটি, সেটি মূলত হচ্ছে যে জুলাই ঐক্য, সেই জুলাই ঐক্যের ব্যানারে মূলত এই যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
কফিন মিছিল সেটি প্রেস ক্লাবের কাছাকাছি রয়েছে, যেটি আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে শুরু হয়ে কফিন মিছিলটা এই মুহূর্তে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে রয়েছে, যেখানে যে কফিন মিছিলে অংশ নিয়েছেন হাজার হাজার যে জনতা, সেই জনতা বিক্ষুব্ধ জনতা তারা অংশ নিয়েছেন এই যে কফিন মিছিল, সেই কফিন মিছিলে জুমার নামাজ শেষে এই কফিন মিছিলটি আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বের হয়েছে, যেখানে প্রতিটি মানুষের কণ্ঠে উচ্চারিত হচ্ছে শহীদ ওসমান হাদির যে হত্যাকারী, সেই হত্যাকারীদের যেন দ্রুত বিচার করা হয়, সেই বিষয়টি প্রতিটি মানুষের কণ্ঠে কিন্তু এখানে উচ্চারিত হচ্ছে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের যে সংগ্রাম সেটি জারি থাকবে এমনটি বলছেন তারা। দর্শক, কফিন মিছিলটির মধ্যে জামাল খান মোড় এসেছে, সেই জামাল খান মোড়ে তারা জড়ো হয়েছেন। আমরা আসলে এখানে কথা বলবো যারা হাদির যোদ্ধারা, তারা একটু যদি জানতে চাই আজকে এই যে রাজপথে নেমেছেন মূলত কিসের জন্য আর কি বলতে চান, এই যে হত্যাকারীদের উদ্দেশ্যে কি বলতে চান, আপনাদের বিষয়টা ব্যক্ত করবেন একটু। এই যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের হাদি ভাই এভাবে জোরকণ্ঠভাবে সারা বছর ধরে বলেছে, জুলাই পরবর্তীতে আমাদের একমাত্র হাদি ভাই ছিল যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে গিয়ে কথা বলেছে। কিন্তু আপনারা দেখবেন যখন জুলাই সনদে স্বাক্ষর হচ্ছিল তখন জামাত, বিএনপি সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছিল, কেউ আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে ছিল না, সবাই ছিল আওয়ামী লীগের স্থগিতের পক্ষে, নিষিদ্ধের পক্ষে কেউ ছিল না। আজকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতো তাহলে এরভাবে খুন হতো না। আমি বড় বড় দলগুলোকে এটাই বলতে চাই এবং আমলাগুলোকে এটাই বলতে চাই, লাশের রাজনীতি আপনারাই শুরু করেছেন, আপনারা লাশের রাজনীতি শুরু করেছেন, শেষ করবো আমরা। আপনারা যদি এটার বিচার না করেন, হাদি ভাইকে যে মেরেছে তাকে আপনারা যদি বাংলাদেশের মধ্যে এনে নিয়ে শাস্তি না দেন তাহলে
তাহলে আমরা কসম করে বলছি আমরা লাশের রাজনীতি শুরু করব, আমরা মব করব, আমরা ছাত্রলীগ যেখানে পাবো সেখানেই মারবো। লাশের রাজনীতি আপনার কাছে একটু জানতে চাই যে হ্যাঁ আসলে এই যে হত্যাকাণ্ডের পর আজকে আপনারা রাজপথে নেমেছেন, কি বলার আছে আসলে? আজকের রাজপথে নামার একটাই কারণ হচ্ছে হাদি ভাইকে হত্যা করার পরও এখনো ইন্টারিমের জায়গায় বসে আছে। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার জায়গায় বসে আছে, প্রশাসন এখনো চুপ হয়ে আছে। লাশের মিছিল আর কত দেখবো? আজকে হাদি ভাই হয়েছে, এনসিপির জান্নাত আপু হয়েছে, কালকে আমিও হব। এটা নিয়ে রাষ্ট্রতে কোনো ইন্টারিম কোনো বিচ্ছিন্নভাবে হচ্ছে গিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? ইন্ডিয়াতে যখন পালিয়ে যায় তখন যে খুনিদের খবর হয় বাংলাদেশে থাকতে, কেন এই খুনির খবর পাই না এবং প্রশাসন কেন এটা নিয়ে ব্যবস্থা করে না? আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আজকে এখানে রাজপথে এসেছেন মূলত কি জানান দিতে চান? আমরা জানাইতে চাই যারা হাদিকে খুন করছে তাদেরকে জানাইতে চাই হাদিকে মেরে রাজপথ কখনো ক্লিয়ার হবে না। এক হাদি রূপান্তর আমরা লাখো হাদি রাজপথে। হাদিকে মেরে কি বুঝাতে চাই? হাদিকে মেরে কোনো লাভ হবে না। আমরা এই যে হাদিকে মৃত্যুর মুখে আজকে নিয়ে গেছে তাদের বিচার চাই, তাদের দ্রুত আমরা তাদের নিয়ে এই ইন্ডিয়া থেকে এনে তাদের বিচার দ্রুত করা আমরা চাই। রাষ্ট্রপতির কাছে আমাদের আবেদন। আমাদের চুলের অন্যতম সৈনিক শহীদ ওসমান হাদি ভাইকে হত্যা করেছে। আমরা বলতে চাই এক ওসমান হাদিকে হত্যা করে জুলাই যুদ্ধের দমিয়ে রাখা যাবে না। এক ওসমান হাদিকে হত্যা করে দেশপ্রেমিক ছাত্র জনতাকে স্তব্ধ করে দেওয়া যাবে না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি তারা ওসমান হাদিকে হত্যা করার মধ্য দিয়ে আমাদের জুয়ের অন্যতম সৈনিক আস্তাক আব্দুল্লাহ, ডাক্তার বিবি সাদিক খান সহ একাধিক দেশপ্রেমিক জুয়ের নেতৃত্ব দানকারী ছাত্রকে তারা হত্যার পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা বলে দিতে চাই আমরা হাসিনাকে দাঁড়িয়েছি মাত্র 36 দিনে। সুতরাং ভারতীয় আধিপত্যবাদকে যারা ভারতীয় আধিপত্যে প্রশ্রয় দিবে, আশ্রয় দিবে, আমরা তাদেরকে এই বাংলার জমিনে 5 মিনিট অধিকার রাখতে দেব না। আমরা বলতে চাই আমাদের ওসমান হাদি ভাই বলে দিয়েছেন আমাদের ইনসাফের লড়াই একদিনের নয়, আমাদের ইনসাফের লড়াই একদিনের নয়। সুতরাং আমাদেরকে দেশের স্বার্থে হাদি ভাইয়ের ইনসাফের স্বার্থে ইনসাফ মঞ্চের স্বার্থে হাদি ভাইয়ের যে আগ্রহ, হাদি ভাইয়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার সত্ত্বে আমাদেরকে ধৈর্য সহকারে আন্দোলন চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। সুতরাং বলে দিতে চাই কোন ধরনের উস্কানিদাতা প্রতিটা ব্যবস্থার অনুসারীদের তাদের পা না দিয়ে জুড়ে যারা নেতৃত্ব দিয়েছে, জুড়ের আন্দোলন চলাকালে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুগপথভাবে লড়াই করতে কারা কারা প্রস্তুত আছেন? আমরা বলে দিতে চাই আজকে হাদি ভাইকে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে? ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন যুগে দাও জনগণ, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব। হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত, হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, ইনসাফের লড়াই পিতা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত। এখানে যারা আছেন বৈষম্যবিরোধীর যারা আন্দোলন সংগ্রামী ব্যক্তি দিয়েছেন ওনারা সংক্ষেপে আমাদের এই আজকের আন্দোলন থেকে আমাদের দাবিগুলো নিয়ে তারা এক মিনিট কথা বলবেন। ছাত্র আছেন, বৈষম্যবিরোধী আছেন, আর বাংলাদেশ আছেন, যারা আছেন তারা কথা বলবেন। ভাই আমরা সবাই দাবি নিয়ে আসছি ওসমান হাদি ভাইয়ের জন্য। আপনারা 1 মিনিটের মধ্যে বসে পড়বেন প্লিজ, যার যার জায়গায় বসে পড়বেন, যার যার জায়গায় বসে যাবেন।
শিক্ষিত ছাত্র জনতা, শিক্ষিত ছাত্র জনতা, আমরা এখানে কয়েকটি দাবি নিয়ে এসেছি। দীর্ঘ স্বাধীনতার পরে 1.5 বছরের মধ্যে আমরা দেখেছি জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে, ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদেরকে নিয়মিত হুমকি দামকি দিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে স্পষ্ট জানাই, আপনারা যেসব লীগের গুন্ডাদেরকে আশ্রয় দিয়েছেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে শেল্টার দিয়েছেন, আমরা ছাত্র জনতা তোমাদেরকেও ছাড়বো না। তোমরা তাদেরকে শেল্টার দিয়েছ, সুযোগ পেয়ে তারা আমাদেরকে গুলি করছে, তারা আমাদেরকে হত্যা করবে। এই হত্যার দায়ী তোমাদেরকে নিতে হবে। অনতিবিলম্বে ইন্টারিম সরকারকে অনুরোধ জানাবো, আর অনুরোধ নয়, এবার তোমাদেরকে আমরা হুঁশিয়ার করছি, যদি তোমরা এক্ষুনি হত্যাকারীদেরকে জীবিত কিংবা মৃত বাংলাদেশে ফেরত না আনো, তোমাদেরকে জটা পিটা করে উপদেষ্টা পরিষদ থেকে নেওয়া হবে। তোমাদেরকে আরো হুঁশিয়ার করছে, উপদেষ্টা জাহাঙ্গীর, আসিফ নজরুল গুন্ডাদেরকে, সন্ত্রাসদেরকে এবং জেনারেল ওয়াকার সেনাপ্রধান, তোমাদের তত্ত্বাবধানে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমাদের কাছে সবকিছু স্পষ্ট, কোন কোন কিভাবে হয় আমরা জানি। এই দায়িত্ব তোমরা এড়াতে পারবে না। আগামী দিনে এরকম কোন হত্যাকাণ্ডের যদি পুনরাবৃত্তি ঘটে, জুলাইয়ের থেকে যারা নেতা তাদেরকে যারা হুমকি দিচ্ছে, তাদেরকে যদি গ্রেপ্তার করে না হয় এবং 3 দিনের মধ্যে যদি জামিন হয়, তোমাদের যদি কিভাবে ছেড়ে ধরতে হয় আমরা জানি। সুতরাং এই ভারতীয় আধিপত্যবাদ এবং গুম খুন সন্ত্রাস আওয়ামী লীগ হাসিনাকে ফেরত আনা সহ তার মৃত্যুদণ্ড কার্যকর পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং ওসমান হাদি ভাইয়ের কফনের কসম আমরা তার রক্তের বদলা নিবাই ইনশাআল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন জুলাইয়ের আমাদের অন্যতম যোদ্ধা ওসমান হাদি ভাইকে ভারতীয়দের মাধ্যমে, আওয়ামী লীগের মাধ্যমে শহীদ করা হয়েছে। আমরা কোনো দল বুঝি না, আমরা কোনো মত বুঝি না। জুলাইয়ের যোদ্ধাদের উপর যদি হামলা হয়, আমরা তার প্রতিবাদ করেই যাবো ইনশাআল্লাহ। আমরা ইন্টারিয়ামকে বলে দিতে চাই, তোমরা অনেক সুশীলতা দেখিয়েছো, আমরা আর তোমাদেরকে কোনো ছাড় দিতে চাইবো না। 3 দিনের মধ্যে যদি তোমরা আমার হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে বের করতে না পারো, তোমাদের 3 দিনের মধ্যে বিদায় ঘন্টা বেঁচে যাবে ইনশাআল্লাহ। আমরা কোনো দল থেকে আসি নাই, আমরা প্রত্যেকটা মানুষ হাদি ভাইয়ের জন্য এসেছি। হাদি ভাইয়ের জন্য আমরা ইনশাআল্লাহ আমরা রাস্তায় প্রতিরোধ করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বিপ্লবী উপস্থিতি, 1 মিনিট আমি আপনাদের মনোযোগ চাইবো, 1 মিনিট একটু মনোযোগ চাইবো। বিভিন্ন জায়গায় দেওয়ালে লিখে থাকে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। এবার আমরা বলছি সুশিক্ষার পাশাপাশি ভারত বিদ্বেষী হয়ে ওটার শিক্ষায় শিক্ষিত করুন। বাগানের সব থেকে সুন্দর ফুল গাছটি ছিঁড়ে ফেললে বসন্তের আগমন থামানো চাই না। ওসমান হাদিকে মেরে ফেলে ভারত বিদ্বেষীর যে জোয়ার বাংলাদেশে শুরু হয়েছে, সেই জোয়ারকে থামানো যাবে ইনশাআল্লাহ। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই জুলাইয়ের পরে এসে যারা আওয়ামী লীগকে হামলা থেকে, মামলা থেকে বাঁচিয়েছে, যারা মব ট্যাগ দিয়ে আওয়ামী লীগকে শেল্টার দিয়েছে, তাদের বিচার এই জমিনে হবে ইনশাআল্লাহ। আমরা আরো বলে দিতে চাই, যেসব সুশীলরা ওসমান হাদির মতো একজন গুরুত্বপূর্ণ মানুষকে দিবালুকে গুলি করে হত্যাকে কোনো কিছুই মনে করে না,
আবার একই লোকগুলাই মনে করে 32-এর একটি বঙ্গমব। আমরা তাদের বলছি, যত আওয়ামী লীগের নিদর্শন আছে প্রত্যেকটা নিদর্শন মাটির সাথে গুঁড়ে দিব আমরা ইনশাআল্লাহ। ইন্টারিয়ামকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি, আমাদের সহ্যের সীমা পেরিয়ে গেছে। এবার আমরা লীগ যেখানে খুঁজে পাবো সেখানে প্রতিরোধ গড়ে তুলবো, সেখানে গড়ে তুলে দিব ইনশাআল্লাহ। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বীর চট্টলা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। সে কিছুদিন আগে চাকরি বেরিয়ে এসেছে। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমাদের প্রশ্ন যে এই বিচার ব্যবস্থা এমন খুনিদেরকে জামিন দিতে পারে? এখন সময় এসেছে উসমান হাদির লাশের শপথ করে সেই বিচার ব্যবস্থাকে লাথি মেরে জানিয়ে দেওয়ার। এমন বিচার ব্যবস্থা আমরা চাই না যে বিচার ব্যবস্থা ফ্যাসিবাদকে পুনর্বাসিত করে ফ্যাসিবাদ খুনি সন্ত্রাসীদেরকে জামিন দিয়ে ছেড়ে দেয় নতুন করে জুলাই যোদ্ধাদেরকে হত্যা করতে। আমরা এমন বিচার ব্যবস্থা চাই না, এমন সরকার চাই না। এখন সময় এসেছে একটি বিপ্লবী সরকার গঠন করার। এই সমাবেশের মধ্য দিয়ে ঘোষণা দিতে চাই, অনতিবিলম্বে বিপ্লবী সরকার গঠন করতে হবে। এদেশে কোনো নির্বাচন হবে না, হবে না। জিন্দাবাদ। ওসমান হাদি ভাই শহীদ হয়েছে, একজন ওসমান হাদি ভাই দেখিয়ে দিয়েছে উন্নয়নের যে সাম্রাজ্য, আগ্রাসনের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যকে ধ্বংস করে দেওয়ার জন্য একজন ওসমান হাদি ভাইয়ের যথেষ্ট। আমরা বলতে চাই, সমুদ্রের জোয়ারকে যেমনি পানি দিয়ে ধরে রাখা যায় না, ঠিক তেমনি ভারতীয় আগ্রাসন বিরোধী যে বিপ্লব, যে জোয়ার তারুণ্যের মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেটা কাউকে খুন করে দমিয়ে রাখতে পারবে না। আমাদের বিষয় স্পষ্ট, আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। সেই আগামীর বাংলাদেশ হবে ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ। সেই আগামীর বাংলাদেশে কোন ফ্যাসিজমের স্থান থাকবে না, কোন খুনিদের স্থান থাকবে না। যারা খুনিদের আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, বিভিন্ন জায়গায় সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধেও আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। আমরা সর্বশেষ একটি কথাই বলবো, আগামীর বাংলাদেশে গড়ার জন্য আমরা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। লাস্ট মেসেজ, এই ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনসমর্থিত সরকার ছিল এই ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু সবচেয়ে বেশি ব্যর্থতার দায় এই ইন্টারিম গভর্নমেন্টের। কারণ তাদের প্রথম কাজ ছিল জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, কিন্তু সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন তো করতে পারে নাই, বরঞ্চ জুলাইয়ে তারা নেতৃত্ব দিয়েছে, তাদের নিরাপত্তায় তারা কোনো কার্যক্রম, কোনো অ্যাকশন নিতে পারে নাই। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি, তার এক সেকেন্ডও ক্ষমতায় থাকার কোনো রাইট নাই। বক্তব্য রাখবেন শহীদ পরিবারের সদস্য শহীদ মাহবুবুল হাসানের প্রিয় ভাই, সম্মানিত ভাই নজরুল ইসলাম। আমরা জুলাইয়ের পরে 20 কোটি মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা শহীদ ওসমান হাদিকে বাঁচাতে পারিনি। তিনি শাহাদাত বরণ করে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, কিন্তু তিনি আমাদের মাঝে ভারতীয় আগ্রাসন বিরোধী বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আজাদিকামী মানুষের পক্ষে যে সংগ্রামের সূচনা করে দিয়ে গেছেন, সেই সংগ্রাম আমরা কন্টিনিউ করে যাবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ভারতীয় আগ্রাসন আমরা রুখে দিব ইনশাআল্লাহ। আমরা হাদি ভাইয়ের যে পথ আমাদেরকে উনি দেখিয়ে গেছেন,
হাদি ভাইকে কিন্তু এমনি এমনি হত্যা করা হয়নি। তিনি যেইভাবে সংগ্রামটা চালিয়ে যাচ্ছিলেন, এইটা যদি তিনি আগামী 1 থেকে 5 বছর যদি কন্টিনিউ করতে পারতেন, বাংলাদেশে হয়তো ভারতীয় আধিপত্য আর থাকতো না। সেজন্যই কিন্তু আমাদের ওসমান হাদিকে শহীদ করা হয়েছে। সুপ্রিয় বন্ধুগণ, ওসমান হাদি যেভাবে শহীদ হয়েছে, আমরা শুনছিলাম যে জুলাই ঐক্যের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বের হওয়া কফিন মিছিল, যেটি এই মুহূর্তে জামাল খান মোড়ে তারা সমাবেশ করছেন। সেই সমাবেশে তারা বলছেন আসলে ওসমান হাদিকে শহীদ করে তারা তার যে আদর্শ, সেই আদর্শ থেকে তাদেরকে বিচ্ছুত করতে পারবেন না, বরং তারা আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি তারা বলছেন যে আসলে এই যে হত্যাকারীরা যারা ভারতে আশ্রয় নিয়েছে, সেই ভারতকে তারা আহ্বান জানাচ্ছেন যেন এই হত্যাকারীদের জন্য দেশে ফিরে দেওয়া হয়। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন যেন এই হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা হয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করছেন। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে তাদের যে সংগ্রাম সেটি জারি থাকবে, আগামীর সংগ্রাম জারি থাকবে। তো এই ছিল চট্টগ্রামে বিভিন্ন জায়গায় চলে যে কর্মসূচি, তার একটি অংশ, যেটি শাহী জামে মসজিদ থেকে বের হওয়া কফিন মিছিলের সবশেষ।